আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? নাজিফা আজকে আমাদের বাসায় বিশাল বড় একটা আয়োজন। এই যে দেখছেন কতগুলো গরুর গোশত, এগুলো সব আমার আব্বু আজকে সবাইকে রান্না করে খাওয়াবে। বাবুর্চির কাছে আমার আম্মু আর মামনি রান্না শিখতে এসে পড়েছে। এই যে আমাদের বাবুর্চি আঙ্কেল পেঁয়াজগুলো দিয়ে দিয়েছে, এখন এক এক করে সব মশলাগুলো দিয়ে দিবে। ভিডিও করার জন্য রান্নার সামনে যাওয়াই যায় না, প্রচুর ধোঁয়ায় অন্ধকার হয়ে আসে চোখ। তো আপনারা দেখতে পারলেন আদা রসুন বাটা দিয়ে দিল। গাইস, বাবুর্চি আঙ্কেল কিন্তু প্রথমে পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছে, আপনারা কি দেখতে পাচ্ছেন? গাইস, তাড়াতাড়ি ভিডিও দেখেন আর কমেন্ট বক্স পুরো ভরিয়ে দেন। আমাকে যদি ভালোবাসেন তাহলে কমেন্ট বক্স তাহলে ভরিয়ে দিবেন। আমাকে যদি ভালোবাসেন, আমি ইয়ামনি, তাহলে কমেন্ট বক্স পুরোটা ভরিয়ে দিবেন। আমি আজকে ভরসা করে ভয়েস দিচ্ছি, আপনার যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, কমেন্ট বক্সটা পুরোটা আরেকটা করে সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভরসায় আজকে ভিডিওটা করলাম, প্লিজ প্লিজ। আঙ্কেল কিন্তু মশলাটা দিয়ে ভালো করে তেলে ভাজতেছে, আপনারা দেখতে থাকেন। এখন আমার মামুনি আর আম্মু বেশি করে রান্নাটা দেখতেছে, বুঝতেছি না তাদের মতলবটা কি। আমার দাদা যখন বেঁচে ছিল তখন আমাদের বাসায় যখন অনুষ্ঠান ছিল, আমার দাদা সব রান্না করতো। আমার দাদার কাছে এগুলো কোনো ব্যাপারই, তাই আমার মামুনি দাদার রান্নার প্রশংসা করছে। এখন আমার বয়স দেওয়া বিরতি, এখন আমার মামুনি আস্তে আস্তে বয়স। আমি হচ্ছে নাজিফা, আমার রান্না অনেক মজা। আপনারা যদি আমার রান্না খেতে চান তাহলে কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সস দিয়ে দিলাম, একে একে মশলাগুলো সমস্ত কিছু ভালোভাবে ভাজা ভাজা করে তারপরে পানি দিয়ে ফেলছে ভাইয়া। এখন আবার এগুলা সস দিয়ে দিবে। এখন আবার এই যে বাদাম বাটাগুলা দিয়ে দিল। তো বাদাম বাটা তো আমার মনে হয় চীনা বাদাম আর কাঠবাদাম, এই দুই, আর মনে হয় কাজু বাদাম, এগুলা বাদাম সব দিচ্ছে, দিয়ে এই যে পানি দিয়ে ফেলছে ভালোভাবে কষিয়ে। ওদের আমি একটু শিখিয়ে দিলাম, পরে ওরা বলতেছে আবার ইয়ামিরও কিছু শিখাইতে হচ্ছে, শেখার লাগে নাই। আর নাজিফা তো রাগ পুজা ফুলে রয়েছে, আমারে বলতে দেয় না, পরে ওইও বললো। তো বাবুর্চি ভাই তো এক একে সমস্ত মশলা দিয়ে দিছে। উনি কিন্তু কালারের জন্য কোনো রকম রং কিন্তু দেয় নাই, কেমিক্যাল ব্যবহার করে নাই, উনি একটু মরিচের গুঁড়া ব্যবহার করছে, এটি সুন্দর কালার হয়েছে। আর সমস্ত উপকরণ দিচ্ছে, আপনারা দেখলেন কতগুলা বাদাম বাটা দিল। কিছু তো দেখা যায় না, আবার হাতে তাপ লাগবো গো। ঢাকনাটা খোলার সাথে সাথে ধোঁয়ায় ভরে যায়, কিছুই দেখা যায় না। ওনার নাড়তেও খুব কষ্ট হয়, এই নাড়াটা মানে খুবই কষ্ট। এই শুনতেছি কত দর 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 আসছে দি সরে বাবুর্চি। তোর আব্বু এরা দেখবো, তোরা মাই পুতেরা যে ভিডিও করতে পারস। তোর আঙ্কেল যদি পারতো, যদি হইতো তোর এক পিস খাওয়াই আছে, তারপর স্কুলে দিত, কিন্তু কাঁচা হয়তো একটা কইলে দুদিন পরে আবার শ্বশুর আব্বাকে ডাক দিয়ে দিবি, শেষ। একটা ডাকলিস চিবির ভিতরে রান্না কষ্ট, ঠিক না? ধোয়াটা বাইরে যায় না ওইসে। আবার চাউল দেওয়ার সময় একটু ডাকতেন। তাই তাই ধুলে মারছে। ছোট ভাই না, এই তোমরা কি খাবা? এই যে আমাকে ভাই খাইতেছে, বাবুর্চি ভাই রান্না করছে কিন্তু বাবুর্চি ভাই খায় না, আমাদের টেস্ট করতে দিচ্ছে। আমরা এই মুরব্বী ভাই, আপনি নেন একটু। আরে নেন একটু।
এটা যেমন মুড়ি মাখাইব বিরিয়ানির মশলার গন্ধে মুড়ি দিয়ে খাওয়া যায় পাগল ঝুলটা হেরে ডাইলা দিয়ে দেন বিরিয়ানির চাল দিলে একটু লবণ লাগবো না চাল দিলে একটু ওইটা হিসাবে আলাদা তাহলে ঠিক আছে দাঁড়া খারাপ আনতেছি ওই যে একজনে রান্ধে আর একজনে খায় দোকানে নিয়ে যান আপনি বাইরেও চা খাইয়েন যান উনি বহেন চেয়ারে আমি আবার বাবুর্চি ভাইরে বলছি যে চাল দেওয়ার সময় কিন্তু আমার অবশ্যই ডাক দিবেন, আমি একটু ভিডিও করব কিভাবে চাল দেন। তো উনি আমার ডাক দিছে, আমি আস্তে আস্তে এক খেপ চাল দিয়ে দিছি, আর এক খেপ বাকি আসছে। তো এই যে ঢাইলা দিতেছে, আসলে সাথে একটা অ্যাসিস্ট্যান্ট না থাকলে খুব কষ্ট হয়ে যায়। যেমন একজনের ধরতো, একজনের চাল ঢাইলা দিত, কিনার দিয়ে পরিষ্কার করে দিত, এখন ওনারই একা একা সব করা রাখতেছে। তো আমরা আবার সাথে সাথে একটু ধরতেছি, বললে ধরি, না বললে তো আর ধরি না, তুমি তো সহজে বলে না। তো এই যে এখন নিচ থেকে নাড়াচাড়া দিয়ে এখন আবার ডাইকে রাখবো। তো আমি আবার বললাম ডাকনা খোলার আগে আমার আবার একটু ডাক দিন, বলতেছে অবশ্যই। তো আমি তো লুকে লুকে ভিডিও করতেছি, যখনই ভাই আসে তখনই আমি রুমে যাইগা, এর জন্য ভিডিওটা মানে পুরাটা সুন্দর হয় না। এই যে এখন ঘি দিয়ে ফেললো, এখন রাখবে দমে রাখবে। আমি তো বলছিলাম আমার ডাক দেওয়ার জন্য, পরে আমার ডাক দিছে ভাইয়া যে ভাবি আসেন, এখন মনে হয় কিশমিশ, আলু বোখরা, ঘি এগুলা দিয়ে এখন দমে রাখবে। ভালোই আপনি আগে আগে কমপ্লিট হয়েছে। আসলে রান্না এগুলা খুব বাউসি আসলে ধোয়া ঠুয়া কি অবস্থা। আমি দুবার গেছি, আমার ডাকের পানি চোখের পানি শেষ, এটা ঠান্ডার সমস্যা। খইটা ওরা অর্ধেক পুড়ে যাবো গা, মানে চাল যেরকম ফুটবো ফুটবো ওই সময় আপনারা দমে রাখেন না। আমার ওই অবস্থায় মাঝে মাঝে বাইরে রান্নার সময় ওই যে খড়ি ধোয়ায়, আমি একটা এই চুলা বানাইতে চাই, কত খরচ করবো, আরো ছোটো ওইটাই তো কাউসারের বাপে কইলো 1000 টাকার মতন বলে পড়বো। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, মাশাআল্লাহ অনেক সুন্দর ঝরঝরা হয়েছে। তো আমার দেখতে খুব ভালো লাগতেছে, খুব সুন্দর ঝরঝরা হয়েছে। ওনাদের মাপ এত, মানে মাপটা এত পরিমাণ মতন জানা হয়, আমরা তো রান্না করলে আমরা পরিমাণ মাপ যতই দিই, একটা জালেরও ব্যাপার আছে, মানে জালটা বেশি লাগে কম লাগে এর মধ্যে তো পুড়া যায়, কোনো তো নিচে লাগেও নাই মনে হয়, উনি তো বলতেছে লাগে নাই। তারপরে যে সুন্দর করে ডাকতেছে, তারপর ওনার একা নিচ থেকে নাড়াটা খুব কষ্ট হইতেছে। এই উনি দমে রাখছিল, এখন একটু উল্টে দিব, তারপরে আবার ঢাইকে রেখে দিব, রান্না তো শেষই। তো আমার বলতেছে একটু, আমি বলতেছি একটু ধরবো, তো বলতেছে ধরলে একটু ভালো হইব, গামছাটা দিয়ে যাতাতে ধরেন। পরে আমি একটু ধরছি, কারণ নিচ থেকে না নাড়লে ওই যে সামান্য একটু খালি কোনো রকম দেখা যাইতেছে হয়েছে, ওইখানে তো নিচে একটু লাগেই, কিন্তু তাছাড়া তো এমনি দেখতেছেন কত সুন্দর ঝরঝরা হয়েছে। তো বাবুর্চি আমার একটু বলতেছে যে ভাবি একটু লবণটা চাকেন, তো আমি আবার একটু সামান্য পরিমাণ লবণ মানে চাকবার জন্য গরম গরম মুখে দিছি, তো তো আমার মুখে কোনো রকম লাগে নাই। তো আমি বলছি কি লবণ কি কম হয়েছে, ভাইয়া বলতেছে না না লবণ তো কম হয় নাই, এই গরম গরম মুখে দিয়েছেন তো এর জন্য এরকম হয়েছে। উনি কিন্তু কষানির সময় একটু গুস্ত মুখে দেয় নাই, যেই আমি বলছি লবণ কম হয়েছে লবণ ছিটা দেন, পরে উনি একটানি বিরিয়ানি মুখে দিয়ে দেখলো না লবণ ঠিক হয়েছে, কয় ঠান্ডা করে খান তাহলে দেখবেন লবণ ঠিক হবো। পরে আমি ঠান্ডা করে খাইলাম, পরে দেখছি সব কিছু পারফেক্ট সুন্দর হয়েছে, বিরিয়ানির যে একটা অতিরিক্ত গ্রান সেই গ্রানটার নাই, অনেক সুন্দর হয়েছে।